এই আগুন কে জ্বালানো? এই আগুন তো হেফাজতে ইসলাম জ্বালায়নি। এই আগুন ধর্ম ভিত্তিক কোনো সংগঠনও, ইসলামী কোনো সংগঠনও জ্বালায়নি। এই আগুন তো জ্বালিয়েছে তারা যারা সেদিন নিরন্ন নিরস্ত্র অসহায় মানুষদের উপরে হামলা করেছিল। কাজে এই আগুন জ্বলার পর এভাবে তাদেরকে গুলি করে, পাখির মতো গুলি করে হত্যা করা হলো। এবং সেই হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই সারা দেশে ক্ষোভ, ধুমায়িত ক্ষোভ, সেটা আরো বেশি ছড়িয়ে পড়ল এবং সেই ক্ষোভের আগুন সারা বাংলাদেশে দাউ দাউ করে জ্বলতে আরম্ভ করলো। এই পরিস্থিতি যখন তৈরি হলো, হাটহাজারী মাদ্রাসার 3 জন ছাত্রকে যখন গুলি করে হত্যা করা হলো এবং সেই আগুন এবং সেই ক্ষোভ বাংলাদেশের অন্যান্য প্রান্তেও ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের অন্যতম আরেকটি শীর্ষ দিনী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া পটিয়া সহ ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদি জনতাও, তারাও সেই হত্যাকাণ্ডের বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানালো। এই প্রতিবাদ জানানো পর্যন্ত এর সাথে এদেশের রাষ্ট্র ব্যবস্থার ব্যর্থতা, সরকার দলের উগ্রতা এবং সরকার দলীয় সন্ত্রাসীদের সেই আক্রমণাত্মক ভূমিকা এর জন্য দায়ী। এখানে অন্য আর কারো এই রক্তপাতের দায় ভিন্ন কারো হতে পারে না। এই পরিস্থিতি যখন দাঁড়ালো, তখন এদেশের বিশেষ করে ধর্মপ্রাণ মানুষের যে অভিভাবকত্ব করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ, হেফাজতের নেতৃবৃন্দ, তারা চুপ করে নীরব ভূমিকা পালন করতে পারে না। এই নীরব ভূমিকা পালন করার কোনো অবকাশ সেখানে ছিল না। হেফাজতে ইসলাম বাধ্য হয়ে সেখানে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর জন্য তারা রাজপথে নেমে আসতে বাধ্য হয়েছে এবং সেখানে রাজপথে নেমে এসেও অত্যন্ত সহনশীলতা এবং ধৈর্যের সাথেই কর্মসূচি পালন করা হয়েছে এবং পরের দিন স্বাভাবিক বিক্ষোভ দিবস এবং তারপর দিন সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দেওয়া হয়েছে এবং সেই হরতালের ব্যাপারেও হেফাজতে ইসলামের পক্ষ থেকে সারা দেশবাসীর প্রতি, সরকারের প্রতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের সুস্পষ্ট আহ্বান ছিল যাতে কোনো ধরনের উত্তেজনা না ছড়ায়, কোনো ধরনের সংঘাত যেন তৈরি না হয় এবং কোনো সংঘর্ষমূলক কোনো কার্যকলাপ যেন কোনো পক্ষ থেকে পরিচালিত না হয়। এবং আলহামদুলিল্লাহ সারা দেশব্যাপী অত্যন্ত শান্তিপূর্ণভাবেই সেই আয়োজন সুসম্পন্ন হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার যেই ঘটনা, সেই ঘটনা এবং সেই রক্তপাতের জন্য এবং সেখানে সেই প্রাণহানি যে ঘটল, একে একে মায়ের কোলগুলো খালি হলো, তাজা প্রাণগুলো ঝরে পড়লো, এটার জন্য কোনোভাবেই হেফাজতে ইসলামকে দায়ী করা চলে না। বরং সেখানকার ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং স্থানীয় হাজারো জনতার প্রত্যক্ষদর্শীদের যে সাক্ষ্যে এটা স্পষ্টভাবে যে ঘটনা সামনে এসেছে, সেটা হলো স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্যের নেতৃত্বে তারা সেখানে মিছিল করেছে, মিছিল করে গিয়ে মাদ্রাসার উপর হামলা চালিয়েছে, ইটপাটকেল ছুঁড়েছে, সেখানে ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। এই সকল যখন করেছে তখন সেখানকার স্থানীয় জনসাধারণ রুখে দাঁড়িয়েছে। মাদ্রাসার ছাত্র জনতা যারা নিজেদেরকে দেশের সন্তান, তারা এদেশের একজন গর্বিত নাগরিক মনে করে, তাদের আত্মমর্যাদায় লেগেছে। সুতরাং তারা এলাকাবাসীর সঙ্গে একজোট হয়ে মাদ্রাসার ছাত্ররা তারাও পাল্টা প্রতিরোধ করেছে। যখন তারা প্রতিরোধে নেমে এসেছে তখনই আবার শুরু হয়েছে বুলেট ছোড়া এবং সেভাবে অকাতরে আবার গুলি করে মাদ্রাসার ছাত্র, স্থানীয় জনসাধারণকে হত্যা করা হয়েছে। একের পর এভাবে হত্যা করে বুলেটের আঘাতে প্রতিবাদী মানুষের কণ্ঠগুলোকেই শুধু তারা স্তব্ধ করে দিতে চায়নি, বরং তাদের জীবন প্রদীপ তারা নিভিয়ে দিতে চেয়েছে। এভাবেই ব্রাহ্মণবাড়িয়া উত্তাল হয়ে উঠেছে ক্ষোভে এবং এই ক্ষোভে ফুঁসতে থাকা ধুমায়িত ক্ষোভ লেলিহান শিখার মতো জ্বলে উঠেছে। সেখানে বিক্ষুব্ধ এই জনতা, এই যাদের সন্তান নিহত হয়েছে, যে সকল এলাকার সন্তানরা বুলেটবিদ্ধ হয়েছে, যে সকল এলাকার মানুষেরা খুন হয়েছে, সেই এলাকার মানুষগুলো তারা তখন নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে তারা তাদের ক্ষোভ প্রকাশ করেছে। তাদের এই ক্ষোভ প্রকাশের সাথে
হেফাজতে ইসলামের শান্তিপূর্ণ কর্মসূচির আসলে কতটুকু সম্পৃক্ততা রয়েছে। এটা আমি মনে করি সম্পূর্ণ স্থানীয় সরকার দলের উস্কানি, স্থানীয় প্রশাসনের ব্যর্থতা এবং গোটা রাষ্ট্রযন্ত্র সরকারের ব্যর্থতা হিসেবেই সেটি পরিগণিত হবে। সেটিকে কোনোভাবেই হেফাজতে ইসলাম আলেম ওলামার ঘাড়ে চাপিয়ে দেওয়া মানে হলো উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে চাপিয়ে দেওয়ার অপপ্রয়াস। আমরা লক্ষ্য করলাম যে সেখানে এই বিক্ষুব্ধ জনতার এই ক্ষোভ এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে ক্ষেত্র বিশেষে তাদের যে ত্রুটি বিচ্যুতি সেটাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার সেখানকার সাংবাদিকরা তারা হেফাজতে ইসলামকে বর্জন করার, বয়কট করার মতো হাস্যকর সিদ্ধান্ত নিয়েছে। অথচ সেখানে যে এতগুলো তাজা প্রাণ ঝরলো, কেন এই প্রাণগুলো ঝরলো? কেন এভাবে বৃষ্টির মতো গুলি করে মানুষ হত্যা করা হলো? কেন এই ধরনের সংঘাতমূলক পরিস্থিতি তৈরি করা হলো? কারা করলো? সে বিষয়ে কিন্তু সাংবাদিকদের কোনো বক্তব্য নেই। অর্থাৎ সাংবাদিকদেরকে জাতির বিবেক বলা হয়, আজকে সেই বিবেক তারা একরোখা আচরণ করছে এবং তারাও মূলত কাউকে খুশি করার জন্য, কোনো শক্তিকে পূজা করার মতো এই হলো তাদের আচরণ। আমরা দায়িত্বশীল সাংবাদিক মহল থেকে কখনোই এমন একপেশে একচোখা নীতি এবং একপেশে আচরণ আমরা কামনা করিনি, প্রত্যাশা করিনি। আমরা আশা করব যে সাংবাদিকরা তারা জাতির বিবেক হিসেবে তারা ভারসাম্যপূর্ণ তাদের ভূমিকা পালন করবেন এবং তারা প্রকৃত দায়ী যারা তাদের সেই দায় তারা তুলে আনবেন এবং কিভাবে কেন এই সকল হত্যাকাণ্ডগুলো ঘটলো। আমরা কোনোভাবেই অন্যান্য কোনো ঘটনাকে এই এতগুলো তাজা প্রাণের বিনিময়ে অন্য কোনো বিষয়কেই আমরা প্রাধান্য দিতে পারি না। ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বড় যেই ঘটনাটি ঘটেছে সেটি হলো এতগুলো মানুষের প্রাণ ঝরেছে। কারা ঝরিয়েছে? কেন এভাবে নির্বিচারে গুলি করা হলো? তাদেরকেই প্রধানত এখানে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে এই ঘটনাকে মূল্যায়ন করা, এটি হবে সাংবাদিকদের তাদের পেশাগত দায়িত্ব এবং তাদের নিরপেক্ষ ভূমিকার দাবি।